14 জুন 1911 আজ থেকে প্রায় 112 বছর আগে ইতালির রোম শহর থেকে জেনেটিক নামের একটি ট্রেন চলে। একেবারেই নতুন একটি ট্রেন, যা প্রথমবারের মতন ট্রাকে আনা হয়েছিল। এখন যেহেতু এই ট্রেনের এটি প্রথম ট্রায়াল ছিল, তাই এটিকে স্মরণীয় করে রাখতে এবং তাদের ট্রেনের প্রচার করতে কোম্পানি একটি ফ্রি ট্রায়াল দিয়েছিল। আর এই ট্রায়ালের জন্য 100 জন এমন যাত্রীকে বেছে নিয়েছিল যাদেরকে এই ট্রেনে সম্পূর্ণ ফ্রি ভ্রমণ করানোর সুযোগ দেওয়া হয়েছিল। ফ্রি খাওয়া দাওয়া থেকে শুরু করে গন্তব্য পর্যন্ত যাওয়া, এরপর যাত্রীদের আবারও ফিরিয়ে আনা, সব কিছুই এই ট্রেনে ফ্রি ছিল। 100 জন যাত্রী এবং 6 জন স্টাফ মেম্বার সহ মোট 106 জন মানুষ থাকা এই ট্রেনটিতে একটি ইঞ্জিন এবং 3টি বগি ছিল। এই ট্রেনটি রোম থেকে রওনা হয় আর এইভাবে একটি স্মরণীয় যাত্রা শুরু হয়। দেখতে দেখতে কয়েক ঘন্টা কেটে যায় এবং একটি ন্যায্য দূরত্ব কভার হয়ে যায়। ট্রেনের ভিতরে এবং বাইরে সব কিছু ঠিকঠাক চলছিল, কারণ একে তো প্রথম যাত্রা, তার উপরে আবার ফ্রি ট্রায়াল। এই পরিস্থিতিতে ট্রেনে উপস্থিত সমস্ত যাত্রীরা খুবই খুশি ছিল। অন্যদিকে ট্রেনের স্টাফরাও যাত্রীদের ভরপুর সেবা করছিল। জেনেটিক নামের এই ট্রেনটি দ্রুত গতিতে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, যেটিকে যাওয়ার সময় অনেকেই নিজ চোখে দেখেছিলেন। এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু কিছুক্ষণ পর এমন কিছু ঘটনা ঘটে যা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এবং ভাবতে বাধ্য হবেন যে এমনটা কিভাবে সম্ভব। হঠাৎ করে জেনেটিক পথে একটি সুড়ঙ্গ আসে, যার নাম ছিল লাম্বার্ডি টানেল এবং এর দৈর্ঘ্য ছিল 1 কিলোমিটার। এখন হয়তো আপনি ভাবতে পারেন এতে অবাক হওয়ার কি আছে। তাহলে আপনাদের জানিয়ে দিই যে ট্রেনটি সুড়ঙ্গের ভিতরে তো যায় ঠিকই, কিন্তু অপর পাশ দিয়ে কখনোই আর বের হয় না। সুড়ঙ্গের ভিতরে যেতে 3 বগি বিশিষ্ট এই ট্রেনটি চিরতরে উধাও হয়ে যায়, যেটিকে না তখন খোঁজাখুঁজি করে পাওয়া গিয়েছিল আর না এর খোঁজ আজ 112 বছর পর পাওয়া গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটি শোনার পর যেমন আপনাদের বিশ্বাস হচ্ছে না, ঠিক তেমনই তাদেরও বিশ্বাস হচ্ছিল না, যারা এই ট্রেনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। হাজার হাজার লোক এই ট্রেনটিকে নিজ চোখে সুড়ঙ্গে যেতে দেখেছিল। রেলওয়ে কর্মচারী সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেনটিকে সামনের দিকে পাস করেছিল। তাহলে এমনটা কিভাবে সম্ভব ছিল? বেশ কয়েক ঘন্টার পরও যখন ট্রেনটির সম্পর্কে কোনো কিছু জানা যায় না, তখন চতুর্দিকে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রেলওয়ে ডিপার্টমেন্টও খুবই চিন্তায় পড়ে যায়। ধীরে ধীরে এই খবরটি সারা ইতালিতে ছড়িয়ে পড়ে যে 106 জন লোক নিয়ে একটি ট্রেন লাম্বার্ডি নামের একটি টানেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এই ঘটনার পরই দ্রুত এর তদন্ত শুরু হয়, কেননা 1 কিলোমিটার সুড়ঙ্গ অতিক্রম করতে এই ট্রেনটির একদিনের চেয়েও বেশি সময় পেরিয়ে গিয়েছিল, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে জেনেটিক হয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু ট্রেনটির সাথে আসলে কী হয়েছিল তা জানা এখন খুব জরুরি ছিল। সবার সন্দেহ এই রহস্যময় সুড়ঙ্গের উপরেই ছিল, তাই সুড়ঙ্গের প্রতিটি কোণে কোণে তল্লাশি চালানো হয়েছিল। মানুষের সন্দেহ ছিল যে সুড়ঙ্গের মধ্যে হয়তো কোনো গভীর খাদ বা গোপন পথ রয়েছে, যেখানে হয়তো ট্রেনটি পথ হারিয়ে চলে গিয়েছে এবং দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু আপনি যেন অবাক হবেন, ওই সুড়ঙ্গে না কোনো গোপন পথ ছিল আর না কোনো গভীর খাদ। ট্রেনটির সম্পর্কে কোনো কিছুই জানা যায় না। ধীরে ধীরে সময় এভাবেই কাটতে থাকে। দীর্ঘদিন তদন্ত করার পরও যখন ট্রেনটির কোনো হদিশ পাওয়া যায় না, তখন এই খবরটি মিডিয়ায় পৌঁছে যায় এবং ইতালির নাম খুবই বদনাম হয়ে যায়, কেননা তাদের 106 জন নাগরিক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, যাদেরকে খুঁজে বের করতে ইতালি এখনও পর্যন্ত ব্যর্থ ছিল। তবে মিডিয়ার এই বদনামই ইতালিকে একটি আশার আলো দেখিয়েছিল, কেননা মেক্সিকোতে থাকা 2 জন লোক হঠাৎ মিডিয়ার সামনে এসেছিল এবং তারা দাবি করেছিল যে তারা ওই যাত্রাপথের অংশ ছিল। কিন্তু সুড়ঙ্গে ঢোকার আগেই তারা ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েছিল, কারণ একটি কালো ধোঁয়া এবং কিছু অদ্ভুত শব্দ যা তারা ট্রেনটির সুড়ঙ্গে ঢোকার আগে দেখেছিল এবং শুনেছিল। তাই তারা দুজনেই ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে তারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিল এবং ভাগ্যক্রমে তারা দুজনেই বেঁচে গিয়েছিল, কেননা ধোঁয়ার কারণে তখন ড্রাইভার ট্রেনের গতি কমিয়ে দিয়েছিল। যদিও তারা লাফ দিতে সফল হয়েছিল, কিন্তু এর ফলে তারা অনেক আঘাত পেয়েছিল এবং বেশ কয়েক ঘন্টা সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল, যার কারণে ট্রেনটির সাথে কী হয়েছিল সেই সম্পর্কে তারা কিছুই জানতে পারে না। পরে এই দাবির তদন্ত করা হয়, কিন্তু কোনো ক্লু পাওয়া যায় না, কারণ ওই 2 ব্যক্তির মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। এমতো অবস্থায় তাদের কথা বিশ্বাস করাটা তদন্তকারীদের কাছে মোটেও ঠিক মনে হচ্ছিল না। কিন্তু আর কয়েকদিন পর এমন একটি দাবি পেশ করা হয়েছিল যা সবাইকে অবাক করে দিয়েছিল। এই দাবিটি ছিল মেক্সিকোর এক চিকিৎসক, যিনি বলেছিলেন যে দুর্ঘটনার কিছুদিন পরে তার কাছে 104 জন রোগীকে একসাথে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসকের মতে তারা সবাই মানসিকভাবে অসুস্থ ছিল এবং তাদের কথা ও আচার আচরণ খুবই অদ্ভুত ছিল। কিন্তু তারপরও ডক্টর তাদের কাছ থেকে জানতে চেয়েছিল যে তাদের এই অবস্থা কিভাবে হলো এবং তাদের সাথে কি হয়েছিল।
কিন্তু তারা কিছুই বলতে পারেনি। ইতালির এই দাবিটি বিশ্বাস করতে চেয়েছিল, কিন্তু এই দাবির যোগসূত্র কোথাও কোথাও দুর্বল ছিল। যদিও 104 জন রোগী এবং 2 মেক্সিকো ভ্রমণকারীকে যোগ করলে মোট সংখ্যা 106 জন হচ্ছিল, কিন্তু যখন মহিলা ডাক্তার বললেন যে চিকিৎসার পর তারা সবাই কোথায় চলে গিয়েছে তা কেউই জানে না, তখন এই দাবিটি সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছিল। তাছাড়া ওই মহিলা ডাক্তার জানিয়েছিলেন যে তারা সবাই একই রকম ভাষা ব্যবহার করছিল, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা সবাই ইতালির বাসিন্দা ছিল। তবে এটা বিশ্বাস করার জন্য যথেষ্ট ছিল না যে তারা সবাই জেনেটিক যাত্রী ছিল, কেননা এই দাবির সবচেয়ে দুর্বল যোগসূত্র তো এটাই ছিল যে 104 জন রোগীকে একসাথে পাওয়া গিয়েছিল, আবার তারা একসাথে নিখোঁজ হয়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে মানুষ দুর্ঘটনাটি ভুলে যেতে শুরু করে, যার কারণে তদন্তকারীরাও প্রমাণের অভাবে তদন্ত বন্ধ করে দেয়। আর তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত এই ট্রেন দুর্ঘটনাটি একটি রহস্য রয়ে গিয়েছে। যদিও এই দুর্ঘটনাটি তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সময়ে সময়ে এটি নিয়ে দাবির ধারণা কখনো থামেনি। এমনকি আরেকটি বড় দাবি তখন করা হয়েছিল যখন এটা জানা গিয়েছিল যে হুবহু এই ট্রেনটির মতন আরেকটি ট্রেন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা গিয়েছে। কখনো এই ট্রেনটি রোমানিয়ায় তো কখনো রাশিয়াতে দেখা গিয়েছে। এছাড়াও এটি জার্মানি এবং মেক্সিকোর মতন দেশেও দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে সেই সমস্ত জায়গায় জেনেটিক সেই মডেলের এবং হুবহু 3 বগি থাকা সেই ট্রেনটিকে দেখা গিয়েছে, যেটা লাম্বার্ডি টানেল থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। ঠিক এমনটি আরেকটি আশ্চর্যজনক ঘটনা ইতালির একটি স্টেশনে ঘটেছিল, যেখানে জেনেটির মতন 3টি বগির একটি ট্রেন দেখা গিয়েছিল। রাতের সময় ছিল এবং স্টেশনটি সম্পূর্ণ নির্জন ছিল, যেখানে ওই সবাই কেবল একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, আর তিনি ছিলেন স্টেশন মাস্টার, যিনি বলেছিলেন যে তিনি ট্রেনটি নিজ চোখে দেখেছেন, যেটি কোনো ট্রাক এবং কোনো টাইম টেবিল ছাড়াই স্টেশনে আসে এবং কিছুক্ষণের মধ্যেই স্টেশনটি পার হয়ে চলে যায়। প্রথমে তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো ভুল কিছু দেখছেন, কিন্তু যখন তিনি মনোযোগ দিয়ে দেখেন তখন দেখলেন যেটি সত্যিকারের একটি ট্রেন, যা দেখতে হুবহু জেনেটির মতনই ছিল। কিন্তু একটু পর ট্রেনটির সামনের দিকে যেতে যেতে জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে যায়। এটা দেখে স্টেশন মাস্টার খুবই ঘাবড়ে যায় এবং স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায়, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় স্টেশন মাস্টার ট্রেনটি যেদিকে যাওয়ার কথা বলেছেন সেদিকে তো একটি ইতালির কবরস্থান রয়েছে, যেখানে প্রায় 2000 সৈন্যকে দাফন করা হয়েছে। যদিও এই রহস্যের পিছনে রহস্য আজ অবধি জানা যায়নি, তবে স্টেশন মাস্টার যা বলেছেন তা শুনে সবাই অবাক হয়েছে, কারণ তিনি যে ধরনের ট্রেন দেখার কথা বলছেন তা হুবহু জেনেটির সাথে মিলে যাচ্ছিল। ঠিক একই ধরনের একটি দাবি মেক্সিকো থেকেও করা হয়েছিল। মেক্সিকোতে যখন এই ট্রেনটি দেখা গিয়েছিল তখন সময়টা ছিল 1840 সাল, মানে জেনেটিক ট্রেনের অস্তিত্বের আসার 71 বছর আগেই এই ট্রেনটি মেক্সিকোতে দেখা গিয়েছিল, যেখানে এর আসল রূপ 1911 সালে তৈরি করা হয়েছিল। বিষয়টি এতটাই রহস্যজনক যে 1840 সালের পর এই ট্রেনটি আর কখনো দেখা যায়নি, আর না 1840 সালের সময় মেক্সিকোতে এই ধরনের কোনো ট্রেন ছিল। কিন্তু 1911 সালে জেনেটিক নামে হুবহু এই ধরনের একটি ট্রেন ইতালিতে তৈরি করা হয়েছিল, যেটি তার প্রথম যাত্রা রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল, যার লিখিত ইতিহাসে আজও ইতালিতে লিপিবদ্ধ আছে। তাহলে এখন প্রশ্ন জাগে 3 বগির একটি ট্রেন যেটি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা তো গিয়েছে, কিন্তু রহস্যজনকভাবে সব জায়গা থেকে নিয়ে গায়েবও হয়ে গিয়েছে। এর পিছনে আসল রহস্য আজ পর্যন্ত কেউ জানতে পারে না। তবে বলা হয় যে জেনেটির নামের এই ট্রেনটি যখন লাম্বার্ডি টানেল ভিতর দিয়ে গিয়েছিল তখন এটি এক ধরনের টাইম বেসিন বা টাইম লকে চলে গিয়েছিল এবং সময়যাত্রা বেরিয়ে পড়েছিল। সহজ ভাষায় বলতে গেলে এই ট্রেনটি 1911 সাল থেকে বেরিয়ে অন্য কোনো সময়ে, যেমন 1840 সালে অথবা অন্য কোনো সময়সীমায় পৌঁছে গিয়েছিল। আর এটিই কারণ ছিল যে এটি কখনো রাশিয়া তো আবার কখনো রোমানিয়াতে দেখা গেছে। যদিও এই তথ্যটি সহজেই তো বিশ্বাস হয় না, তবে এই বিষয়ে মানুষের চিন্তাভাবনা এবং গবেষণা এখনও অব্যাহত আছে। এই রহস্যময় ট্রেনটি 1911 সালে নির্মাণ করা হয়েছিল, আর এটিকে নির্মাণ করার কোম্পানির নাম জেনেটিক ছিল। এটির প্রথম যাত্রা এবং এটির সুড়ঙ্গের ভিতরে যাওয়ার সব কিছু এখনও ইতালিতে নথি আকারে উপস্থিত রয়েছে। এমতো অবস্থায় তো এটাই মনে হয় যে ট্রেনটিকে হয়তো মাটি খেয়ে ফেলেছে, নয়তো আকাশ গিলে ফেলেছে। একটি যাত্রীবাহী ট্রেন যার সমস্ত রেকর্ড এখনও সুরক্ষিত রয়েছে, তাহলে কেন পাওয়া গেল না সেটা? তাছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় এটিকে দেখতে পাওয়ার প্রমাণ রয়েছে। এ থেকে এটাই বোঝা যাচ্ছে যে এই ট্রেনটি কখনো টাইম লকে আটকে গিয়েছে, যার কারণে আজও এটি সময়যাত্রা করে চলেছে, যা কখনো সময়ের মধ্যে পিছিয়ে যায় আবার কখনো সময়ের আগে চলে যায়।
কারণ পৃথিবীতে এমন কিছু রহস্যময় বিমান দুর্ঘটনাও ঘটেছে যা যাত্রীদের নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে, যেগুলি আর কখনো ফিরে আসে না। তখন তাদের সম্পর্কেও এটাই বলা হয়েছিল যে তারা সময় পরিবহনের শিকার হয়েছে, আর এইভাবেই জেনেটিও হয়তো টাইম টেবিলের শিকার হয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় জেনেটি ট্রেনের সাথে আসলে কি হয়েছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলকে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।